আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la আমরা আরো শুকরিয়া আদায় করি এজন্য যে আল্লাহ
বেশি বেশি করে নেক কাজ করা তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম সেই মহান নবীর প্রতি, যাকে সৃষ্টি না করলে এই আসমান জমিন 18,000 মাখলুকাত কোনো কিছু সৃষ্টি হতো না। তারই সামনে আমরা একবার দুরূদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস, আজকে রবিউল আউয়াল মাসের 16 তারিখ, অর্থাৎ আজকে আমাদের তৃতীয় জুমা, এবং আজকে আমাদের এই যে মসজিদ কর্তৃক পবিত্র ঈদ মিলাদুন নবী উপলক্ষে যে বিশেষ আলোচনা এবং দোয়া আয়োজন করা হয়েছে। তো আমরা আবার আজকে একজন লোক মারা হয়ে গেছে। আমরা ধারাবাহিকভাবে সব কিছু ইনশাআল্লাহ আমরা করব। তো আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুন নিসা 59 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং তার সাথে একটি হাদিস আমি পড়েছি। এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমি বলেছিলাম যে এই যে ঈদ মানে কি, মিলাদুন নবী মানে কি, এটা আমি বলেছিলাম। তাও আরেকবার আজকে স্মরণ করিয়ে দিচ্ছি। ঈদ মানে হচ্ছে আনন্দ, যেটা বছরে ঘুরে একবার আসে। আর মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্মদিন। তো এই নবীর জন্মদিনে আমরা অনেকেই অনেক রকম কথা বলি, অনেকে অনেক রকম মতভেদ আমাদের ভিতর রয়েছে। আমি আসলে ক্ষুদ্র মানুষ, নগণ্য মানুষ। আমার চেয়ে অনেক বড় বড় স্কলাররা যারা আলোচনা করছেন, তাদের আলোচনা কিন্তু আজকাল আমাদের হাতের মুঠায়। অর্থাৎ আপনি মোবাইলে সার্চ দিলেই আপনি এক একজনের আলোচনা শুনতে পাবেন। মিজানুর রহমান আজহারি কী বলছে সম্পর্কে, ডক্টর ইনায়াতুল্লাহ আব্বাসী কী বলছেন, আমির হামজা কী বলছেন, এরকম কে কি বলছেন আমরা কিন্তু শুনতে পাবো। তো দেখেন, আমি গত সপ্তাহে বলেছিলাম যে এই মিলাদুন নবী অর্থাৎ এই মিলাদের সূচনা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 600 বছর পর। এখন 600 বছর পর এটা আমরা জাঁকজমকভাবে পালন করা শুরু করেছি। এটা প্রথম উদ্বোধন করেছেন একজন বাদশাহ। সেই বাদশার নাম হচ্ছে আবু সাইদ মুজাফফর উদ্দিন কাওগারি, এবং সাথে ছিলেন একজন আলেম। সে আলেমের নাম আছে আবুল খাত্তাব ওমর বিন দিহিয়া। তারা এটা প্রথম আবিষ্কার করেছেন এবং জাঁকজমকভাবে এটা শুরু করেছেন। কিন্তু তার আগেও যে নবীর জন্মদিন নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, আনন্দ হয়েছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বলছি। এখন যদি মনে করেন যে নবীর জন্মের এতদিন পরে এটা শুরু হয়েছে, তাহলে আমরা এটা মানব কেন, বা আমরা এটা ফতোয়া দিয়ে দিচ্ছি এটা বিদআত। বিদআত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিদআতে হাসানা, একটা হচ্ছে বিদআতে সাইয়্যা। আর বিদআত মানে হচ্ছে নতুন কোনো কিছু সৃষ্টি করা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সেটাকে সৃষ্টি করাকে বলা হয় বিদআত। এখন বিদআতে হাসানা মানে যেগুলো হচ্ছে, যেমন দেখেন এই যে আমরা এই যে মসজিদে এখন আমরা টাইলস বসিয়েছি, এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। এই যে আমি এখন মাইকে কথা বলছি, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। এই যে আমরা এখন গরম লাগছে বলে এই যে এসির মধ্যে বসে আছি, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। আমাদের মাথার উপরে এই যে বৈদ্যুতিক পাখা, এই পাখা ঘুরছে, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, ছিল না। এখন আপনি যদি টাইলস বসানো, মার্বেল বসানো মসজিদে যদি নামাজ পড়তে পারেন, বৈদ্যুতিক পাখা ঘুরিয়ে পাখার নিচে যদি আপনি
দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন, এয়ার কন্ডিশন এসি রুমের ভিতরে যদি আপনি বসে নামাজ পড়তে পারেন, তাহলে নবীর জীবনের উপরে যদি আমরা একটু আলোচনা করি, একটু দোয়া করি, একটু মাহফিল করি, তাহলে এটা কি আমাদের জন্য অনেক ক্ষতি? খুব বেশি কি ক্ষতি? তবে হ্যাঁ, ক্ষতি আছে। কোনটা ক্ষতি আছে? আপনি শুধুই মিলাদ করলেন আর জিলাপি খেয়ে চলে গেলেন না। নবীর সিরাত অর্থাৎ নবীর জন্ম হচ্ছে কয়দিন? একদিন নাকি কয়েক সেকেন্ড নাকি কয়েক মুহূর্ত? কয়েক সেকেন্ডে নবীর জন্ম হয়েছে, কিন্তু নবীর সিরাত হচ্ছে পুরো 63 বছর। এ সমস্ত অনুষ্ঠানে আমাদের নবীর সিরাত আলোচনা করতে হবে, নবীর জীবন নিয়ে আলোচনা করতে হবে। এখন যদি আপনি শুধু ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পড়লেন, আপনি কিয়াম করলেন, করে আপনি জিলাপি খেলেন, খেয়ে আপনি চলে গেলেন, এইটা সম্পর্কে নিষেধ রয়েছে। তাহলে আমি যে কথা বলতেছিলাম যে মিলাদের সূচনা হয়েছে তাহলে 604 খ্রিস্টাব্দে। কে করেছে? বাদশাহ আবু সাইদ মুজাফফর উদ্দিন কাওগারি এবং একজন আলেম, তার নাম হচ্ছে আব্দুল খাত্তাব উমর বিন দিহিয়া। এরপরে দেখেন, এই যে মোবাইলে আমরা কথা বলছি, এই যে মোবাইল আমার সামনেও দেখেন, মোবাইলে ভিডিও হচ্ছে। এই আলোচনা ইনশাল্লাহ সন্ধ্যার পরপরই কিন্তু নেট দুনিয়ায় চলে যাবে। তাহলে আমার কথা শুধু আপনারা শুনতেছেন তা না, এরপরে নেটবাসীও শুনবে, পুরা বিশ্ববাসীও শুনবে। আমরা এই যে মোবাইলটা যে আবিষ্কার করেছে, এর নাম হলো ডক্টর মার্টিন কুমার, আর আরেকজন আছে জন ফ্রান্সিস মিশেল। এটা আবিষ্কার করেছে 1973 সালের এপ্রিলে। তখন যে মোবাইলটা আবিষ্কার হয়েছিল তার ওজন ছিল 2 কেজি, অর্থাৎ 4.4 পাউন্ড। তারপর পরে আস্তে আস্তে এটা সংস্কার হয়ে এখন আমাদের হাতে চলে আসছে, আমরা হাতে করে নিয়ে এটা আমরা ঘোরাফেরা করি। তাহলে আপনি যদি মনে করেন যে না, এটা নতুন আবিষ্কার হয়েছে, আমি এই মোবাইলে কথা বলবো না, তাহলে কি হবে? আপনি কি যোগাযোগ করতে পারবেন কোথাও? আপনি এখন এখানে বসে আপনি আমেরিকার কথা বলছেন, আপনি এখানে বসে সৌদি আরবের কথা বলছেন, আপনি এখানে বসে সিঙ্গাপুরের কথা বলছেন না? বলছেন। তাহলে আপনি যদি মনে করেন যে না, এটা নবীর জামানায় ছিল না, আমি এটা ব্যবহার করবো না, আমি এটা কথা বলবো না, তাহলে আপনি কিন্তু চলতে পারবেন না। এরপরে দেখেন, এই যে এখন যদি আপনি উমরা করতে যান বা হজে যাবেন, আপনাকে প্লেনে উঠতে হবে, এখন আপনি যদি মনে করেন যে না, এই নবীর জামানায় প্লেন ছিল না, আমি এখন প্লেনে উঠে আমি উমরা করতে যাবো না, তাহলে আপনাকে কিভাবে যেতে হবে? আপনাকে ঘোড়ায় চড়ে বা উটের পিঠে উঠে আপনাকে যেতে হবে। নবীর জামানায় সবাই উঠে তারা উমরা করছে, হজ করছে, আপনাকে করতে হবে। এই যে প্লেনটা আবিষ্কার করছে ওয়ারভিল রাইট ও উইলভার রাইট 1903 সালের 17 ডিসেম্বর এটা আবিষ্কার করছে। তাহলে এটা দেখেন, এটা নবীর জন্মের বা নবীর মৃত্যুর কত বছর পরে সেটা আবিষ্কার হয়েছে। এখন আপনি মনে করেন যে না, আমি এগুলো ব্যবহার করবো না, চলবে? চলতে পারবেন? পারবেন না। এরপর দেখেন 1902 সালে উইলস হ্যাভিল্যান্ড ক্যারিয়ার, তিনি এসি আবিষ্কার করেছেন। কত সালে? 1902 সালে। এখন আপনি এসি নিচে বসে আছেন, আর আপনি বলবেন যে না, এটা নবীর জামানায় ছিল না, এটা আমি মসজিদে বসাবো না, এটা আমি দিনের মধ্যে আনবো না, এটা আমি এসির বাতাস খাবো না। আপনি চলতে পারবেন? গরমে কি আপনি চলতে পারবেন? পারবেন না। এরপর দেখেন, এই যে লাইট, যে লাইটের মাধ্যমে একটু আগে আমাদের মসজিদ সাহেব এখানে লাইট লাগিয়ে দিল, এই লাইট আবিষ্কার করছে টমাস আলভা এডিসন 1880 সালের জানুয়ারি মাসে। এখন এটা দেখেন নবীর জন্মের কত বছর পরে আবিষ্কার হয়েছে। এখন আপনি বললেন যে না, এটা আমি ইউজ করবো না, তাহলে আপনাকে ল্যাম্প জ্বালিয়ে আপনাকে চলতে হবে। এরপর দেখেন যে বৈদ্যুতিক পাখা আমাদের মাথার উপর ঘুরছে, এইটা আবিষ্কার করছে ডক্টর এস হুইলার 1882 সালে। তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী। তাহলে এটা আবিষ্কার হয়েছে কত সালে? 1882 সালে। দেখেন নবীর জন্মের বা নবীর মৃত্যুর কত বছর পরে এসে এটা আবিষ্কার হয়েছে। এরপর দেখেন আমরা কি করি, আমরা মানব
মানববন্ধন করি। আমরা দাবি আদায় করার জন্য আমরা মানববন্ধন করছি না? আমরা যে কোনো দাবি আদায়ের জন্য আমরা কি মানববন্ধন করছি? এটা কি নবীর জামানায় এই মানববন্ধন ছিল না, কিন্তু আমরা কিন্তু এখন মানববন্ধন করি। আমরা ব্যাংকিং ব্যবস্থা আমাদের চালু আছে, ইসলামী ব্যাংকও আছে বা অন্যান্য ব্যাংকও আছে। এই ব্যাংকে কি আমরা টাকা রাখি কি না? রাখি। তাহলে এটাও আমরা কিন্তু করছি, এখানে কোনো মতবিরোধ নেই, এখানে কোনো বিরোধিতা নাই। আমরা শেয়ার বাজারে আমরা কি লেনদেন করি নাকি করি না? করি। তাহলে এটাও আমাদের, এটা নিয়ে কোনো আমাদের সমস্যা নাই। আমরা লং মার্চ করেছি না? কিছুদিন আগেও তো আমরা লং মার্চ করছি, ঢাকা চলো, এক দফা এক দাবি, কি ঢাকা চলো, এভাবে আমরা লং মার্চ করেছি কিনা? শোনা যাচ্ছে? আমরা কি যাচ্ছে না? তোমার যাচ্ছে? তাহলে আমরা এই লং মার্চ করেছি, আমরা মিছিল করি কিনা? এই যে আমরা গত বৃহস্পতিবারও আমরা মনে হয় করেছি মিছিল করে, মাওলানা মামুনুল হক সাহেব উনি আসছেন, বয়ান করছেন। আমরা মিছিল সহকারে আমরা এলাকা থেকে অনেকে আমরা গিয়েছি। এখন দেখেন যে আমাদের সমাজে প্রচলিত যে বিদআতগুলো রয়েছে, সেই বিদআতগুলো রয়েছে। দেখেন, এক নম্বর হচ্ছে কবর বাঁকা করা। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ নসিহত যেটা এখানে আলোচনা করছিলাম, যে কবর বাঁকা করা। দেখেন, এই কবর কিন্তু আমরা বাঁকা করছি বা আমরা অনেকেই করার জন্য ব্যবস্থা নিয়েছি, কিন্তু এই কবর যে বাঁকা করা যাবে না বা এটা করা বিদআত, এটা নিয়ে কয়েকজন উলামায়ে কেরাম আমরা বক্তৃতা দিচ্ছি বা আমরা কে আমরা এর বিরুদ্ধে আমরা কথা বলছি, খুব নগণ্য, হাতে গোনা কয়েকজন। এরপর দেখেন যে কবরের উপর ফুল দেওয়া, আমরা ফুল দিচ্ছি না? আমরা দিচ্ছি। 21শে ফেব্রুয়ারিতে ফুলে ভরে যায় কবরস্থান এবং শহীদ মিনার, ফুলে ভরে যায়। এখানে কি আমরা কথা বলি? আমার তো মনে হয় বলি, খুব কম লোকেই বলি। এরপর দেখেন আমরা কবরের উপর চাদর দিচ্ছি, চাদর দিয়ে আমরা কবরকে ঢেকে রাখছি। এটাও কিন্তু আমাদের প্রচলিত বিদআত। আমরা কবরের উপর আমরা গম্বুজ বানাচ্ছি কিনা? গম্বুজ বানাচ্ছি। আমরা কবরের উপর আমরা ঘর তৈরি করে আমরা কিন্তু এখানে বিভিন্নভাবে আমরা সিজদা দিচ্ছি। এখানে যে আমরা মানত করছি, আমরা যে বলছি, বাবা আমার একটা ছেলে দাও, বাবা আমারে তুমি A+ পাওয়া তৌফিক দিয়ে দাও বাবা, এরকম ভাবে আমরা সেখানে যে চাচ্ছি। আমরা ওরস শরীফ আমরা করছি, কিন্তু দেখেন এই ওরস শরীফের ভিতরেও এখানে পালন করা নিয়ে কোনো কথা নেই। আমরা কাওয়ালি গাচ্ছি। আমরা মৃত ব্যক্তির 40 আমরা পালন করছি। আমরা কিয়াম করছি। আমরা কিয়ামের পক্ষে বিপক্ষে অনেক কথা রয়েছে, কিন্তু সেগুলো আমরা কিন্তু পালন করছি এবং আমরাও করি। এটা পক্ষে বিপক্ষে অনেক কথা রয়েছে। এরপর দেখেন আমরা তাজিয়া বানাচ্ছি। এই যে ইমাম হাসান হুসাইনকে নিয়ে যে অনুষ্ঠান মুহররম মাসে, এখানে আমরা তাজিয়া বানাচ্ছি, কিন্তু এর বিরুদ্ধে আমরা খুব কম সংখ্যক লোকেই আমরা কথা বলছি। এরপর দেখেন আমরা অনেকে কিন্তু আজানের পরে আমরা হাত তুলে মোনাজাত করি কিনা? এটাও কিন্তু বিদআত, কিন্তু এটার বিরুদ্ধে আমরা কয়েকজন কথা বলছি? আমরা তো শুনি না কারোর কাছে। আমরা ঈদের নামাজের পরে দেখেন আমরা কোলাকুলি করছি। এটা কি নবীর জামানায় ছিল না? আমরা কোলাকুলি করছি, কিন্তু এটার বিরুদ্ধে আমরা কয়েকজন কথা বলছি না। আমরা দেখেন অনেকে আছে যে আমরা লবণ দ্বারা ইফতার করি, কিন্তু এটার বিরুদ্ধে কোনো কথা নেই। আমরা অনেকে আছে যে মৃত ব্যক্তির রূহ বাড়িতে আসে, আমরা এই ধারণা করে যেখানে মৃত ব্যক্তিকে গোসল করানো হয় সেখানে আমরা ঘিরে রাখি, কাঁটা দিয়ে রাখি, কিন্তু মৃত ব্যক্তির রূহ কিন্তু আসে। সেটা কখন? সেটা হচ্ছে রমজান মাসে। এটা আমাদের জানা দরকার। এই মরার পরে যে আজকে একজন লোক মারা গেছে, এনার রূহ কিন্তু এখন আসবেন না। এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা আমরা করেছি কয়েক জমা আগে। আমরা দেখেন সফর মাসের শেষ বুধবারকে আমরা অনেক গুরুত্ব সহকারে আমরা পালন করি, এবং অনেককে আমি বলতে শুনেছি যে এই দিন আল্লাহ রসুল গোসল করছে, আমরাও যদি গোসল করি তাহলে আমাদের নেক মাকসুদ পূরণ হয়ে যায়। এটা সম্পূর্ণ বিদআত। এই ধারণা করা সম্পূর্ণ কি বিদআত। আমরা দেখেন শবে মেয়ারাজকে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি, কিন্তু শবে মেয়ারাজে কিন্তু নির্দিষ্ট কোনো রোজাও নাই, নির্দিষ্ট কোনো নামাজও নাই। ওই দিন নামাজ আল্লাহ রসুল আমাদের জন্য নিয়ে এসেছে। আমরা অনেকে আছে আমরা যে চাঁদ দেখার পূর্বের দিন আমরা রোজা রাখি। অনেক এলাকায় আছে এটা যে চাঁদ দেখার পূর্বের দিন রোজা রাখতে হবে, এটাও কিন্তু বিদআত। কিন্তু এর বিরুদ্ধে আমরা কয়েকজনের মুখ দিয়ে কথা শুনি,
আমরা শুনি না। আমরা অক্ত হওয়ার আগেই আমরা অনেকে আমরা নামাজ পড়ি। এবং ইদানিং দেখেন কাদিয়ানি যারা আছে তারা তো অনেক আগে মসজিদেও আজান দিচ্ছে, কিন্তু এটার বিরুদ্ধে আমরা কয়েকজন কথা বলছি? খুব কম লোকেই আমরা কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে নিজেই তার জন্মদিন পালন করছেন। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে রোজা রাখতেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে কেন রোজা রেখেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আন সাওমি ইসনাইনে, আমি সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, এই সোমবারের দিন এজন্য আমি রোজা রাখি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন ফাকালা ফিহি উলিদাত ওয়া ফিহি উনসিলা আলাইয়া, এই সোমবার আমি জন্মগ্রহণ করেছি এজন্য আমি সোমবারে রোজা রাখি, আর এই সোমবারে আমার উপর কোরআন নাজিল হয়েছে, আর এই কারণে আমি সোমবারে আমি রোজা রাখি। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নিজেই তার জন্মদিন পালন করেছেন। প্রসিদ্ধ তাহাবী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলছেন যে যদি আমার উহুদ পরিমাণ সম্পদ যদি আমার থাকতো, আমার যদি উহুদ পাহাড় পরিমাণ যদি আমার স্বর্ণ থাকতো, তাহলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে আমি মাহফিলে সেটা আমি খরচ করতাম। আন নিয়ামাতুল কুবরা আলাল আলাম বইয়ে পৃষ্ঠা নম্বর 11 পৃষ্ঠায় এ সম্পর্কে এই তিনি বর্ণনা করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আন আবি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়া কাইয়া ওয়া বিলাদিহি বিকওমি ফায়াবশিরুনা জাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে একদা আমি আমার কওমের লোকদেরকে নিয়ে এবং আমার পরিবারের লোকদেরকে নিয়ে আমি আমার ঘরের ভিতরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদ নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে আমি আলোচনা করতেছিলাম। ঠিক এমতো অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে এসে উপস্থিত হলেন। আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন আমরা কি করছি? তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মদিনকে উদ্দেশ্য করে আমরা এদিন এখানে আমরা মিলাদ মাহফিলের আয়োজন করেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের জন্য সুসংবাদ দিলেন যে তোমাদের জন্য শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তোমাদের জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। এবং যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতটা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার গণেরা, আমানু, তোমরা যারা ঈমান এনেছো তোমরা শুনে রাখো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর তোমরা অনুগত হও, আল্লাহকে তোমরা অনুসরণ করো, তোমরা আল্লাহর তাবেদারি করো, তোমরা আল্লাহর গোলামি করো। ওয়া আতিউর রাসূল, এবং তোমরা রসুলের তাবেদারি করো, তোমরা রসুলকে মানো, রসুলের সুন্নাতকে মানো, রসুলকে তোমরা অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা নেতৃত্ব দেয় তোমাদের সেই নেতৃত্বদেরকে তোমরা মানো। এই নেতৃত্ব মানে ফকিগণ, যারা ইমাম, আমাদের যারা ইমাম রয়েছেন, যারা ইস্তেহাদ করার ক্ষমতা রয়েছে যাদের। অথচ আপনি আমি যদি বলি যে আমি কোরআন এবং সুন্নাহ ছাড়া আমি মানব না, তাহলে তো আপনার কোরআনের এই আয়াতটাকে আপনার অস্বীকার করা হয়ে গেল। সূরা নিসার 59 নম্বর আয়াত আপনারা বাড়িতে মিলাই দেখবেন যে উলিল আমরি মিনকুম, এখানে তাফসিরে কি বলা হয়েছে? এখানে তাফসিরে বলা হয়েছে যে ইজমা এবং কিয়াস সম্পর্কে বলা হয়েছে। এখন আপনি আমি শুধু যদি কোরআন এবং হাদিসকে মানি আর যদি সেই মোতাবেক চলি, তাহলে কিন্তু এই কোরআনের আয়াতের এই যে ওয়াউলিল আমরি মিনকুম, এইটুকুর কিন্তু আমাকে মানা হচ্ছে না। এইটুকু মানা হচ্ছে ইস্তেহাদ, এবং এই ইস্তেহাদ করার ক্ষমতা কাদের রয়েছে? যারা আলেমে দ্বীন, যাদেরকে কোরআন সম্পর্কে সুন্নাহ সম্পর্কে যাদের ধারণা রয়েছে, তারাই হচ্ছে ইস্তেহাদ করতে পারবে। আপনি আমি সাধারণ মানুষ আমরা ইস্তেহাদ করলে কিন্তু চলবে না। আপনারা যে বাড়িতে যে এটা তাফসির খুলে দেখবেন এর অর্থ কি বা এখানে কি বলছেন। আশরাফ আলী থানভী, রশিদ আহমদ এবং দেওবন্দের অনেক পীররা তারা মিলাদের মাহফিলকে তারা বরকত লাভের ওসিলা মনে করে প্রতি বছর মিলাদ শরীফের মজলিস করে তারা কিয়াম করে তারা অশেষ আনন্দ এবং তারা
অনেক স্বাদ তারা উপভোগ করেছে। এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে যে ফয়সালায়ে হাফতে মাসালা এই গ্রন্থের পৃষ্ঠা নাম্বার 5। হযরত সুহাইলি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আবুল আহাব মারা যাওয়ার 1 বছর পর আমি স্বপ্ন দেখি যে আবুল আহাব আমাকে স্বপ্নে বলছে যে আমি তোমাদের থেকে যখন আমি চিরবিদায় নিয়ে এই কবরে আমি চলে এসেছি, এই কবরে আসার পরে আমি কোনো শান্তিতে নাই, আমি একদিনের জন্য আমি শান্তি পাই না। তবে স্বপ্নে দেখাচ্ছে কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। তবে আমি প্রতি সোমবার আমি একটু নাজাত পাই, কেননা এই সোমবারে আমার কবরের আযাবকে একটু লাঘব করা হয়, প্রতি সোমবার আমার কবরের আযাবকে একটু কমানো হয়। কারণ আছে যে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিল, এই জন্মগ্রহণের খবর আমার দাসী সোয়েবা আমাকে যখন বলেছিল, তখন আমি খুশি হয়ে তাকে আমি অনেক উপঢৌকন দিয়েছিলাম এবং তাকে আমি আজাদ করে দিয়েছিলাম। এর বিনিময়ে আমি যে এই দিন খুশি হয়েছিলাম, এই খুশি হওয়ার কারণে এই দিনকে আমার আজাদকে কমিয়ে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এটা স্বপ্ন দেখছি, এটা সহিহ দলিল না। তারপর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী এবং তিনি স্বপ্ন দেখছেন। কারণ এটা হচ্ছে এই সূত্র কোথায়? এই সূত্র আছে যে ফাতুহুল বারী 9ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 118। এই ফাতিহুল বারী গ্রন্থে 9ম খণ্ডে পৃষ্ঠা 118 নম্বরে এটা এখানে বর্ণনা করা হয়েছে। জুরকানি শরীফে 260 পৃষ্ঠা এবং আল্লামা বদরুদ্দিন আইনি তার উমদাদুল কারী শরহে সহিহ গ্রন্থে 2য় খণ্ডের 299 পৃষ্ঠাও তিনিও এই কথাটা বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের 1327 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1327 এবং দারিমি শরীফের 168 নম্বর এবং মুসনাদে আহমদে 22061 নম্বর হাদিস। এই হাদিসে এখানে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা যখন প্রেরণ করলেন, যখন পাঠালেন মুআজ বিন জাবালকে ইলাল ইয়ামেনে যখন গভর্নর হিসাবে মুআজ বিন জাবালকে তিনি পাঠালেন, ফাকালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবালকে জিজ্ঞাসা করলেন, মুআজ বিন জাবাল, তোমাকে ওখানে আমি গভর্নর হিসাবে পাঠাচ্ছি, তুমি কিভাবে তুমি বিচার কার্য তুমি সম্পাদন করবে? তোমার সামনে যখন কোনো বিচার আসবে, তখন তুমি সেই বিচারকে তুমি কিভাবে সম্পাদন করবে? ফাকালা কাইফা তাকদি, তুমি কিভাবে তার ফয়সালা করবা? ফাকালা আবদি বিমা ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাব দিয়ে আমি ফয়সালা করব। কে বললেন? মুআজ বিন জাবাল, যে আমি আল্লাহর কিতাব দিয়ে আমি ফয়সালা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফাইন লাম ফি কিতাবিল্লাহ, এমন একটা বিষয় যদি তোমার সামনে হাজির হয় যে তুমি সেই বিষয়টা আল্লাহর কিতাবের মধ্যে তুমি পাচ্ছ না, আল্লাহর কিতাবের মধ্যে তুমি যেটা খুঁজে না পাও, তখন তুমি কিভাবে তুমি সেটা তার ফয়সালা করবা? ওয়ালা ফাবি সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক আমি সেটা আমি ফয়সালা করব। দেখেন, মুআজ বিন জাবালকে যখন ইয়ামেনে পাঠানো হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে ফয়সালা করবা? তোমার নিকট যখন কেউ বিচার কার্য নিয়ে আসবে, তখন তিনি প্রথম বললেন যে আমি আল্লাহর কিতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি আল্লাহর কিতাবে যদি এই বিষয়টা না পাও, তখন বললেন আমি সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে আমি সুন্নাত মোতাবেক আমি বিচার করব। তখন বললেন যে যদি তুমি সুন্নাতে না পাও, ওয়ালা, তখন তিনি বললেন যে আস্তাহিদ রাই, আমি আমার ইস্তেহাদ দিয়ে আমি ফয়সালা করব, আমি আমার বিবেক দিয়ে, আমার আকল দিয়ে। এই তার বিবেক এবং আকল, এটাই হচ্ছে ইজমা এবং কিয়াস। অথচ আমরা কোরআন হাদিসের বাইরে আমরা মানতে চাই না। আজকে আমরা ঈদ মিলাদুন নবী আমরা মানতে চাই না, আজকে আমরা ঈদ মিলাদুন নবী আমরা উদযাপন করতে চাই না। কিন্তু এই ইস্তেহাদ, এই যে ইজমা কিয়াস, এগুলো কিন্তু সাহাবারাও করেছেন। তখন এই কথা শোনার পরে ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এবং তিনি আরো কি করলেন? ওয়াফাকা রাসূলা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকে চাপড় দিয়ে বললেন যে সমস্ত প্রশংসা আল্লাহর উপর সমস্ত প্রশংসা। এভাবে তাকে দিয়ে তারপর তিনি পাঠালেন, ইয়ামেনে পাঠালেন। এখন দেখেন, আমরা যদি এদিনকে আমরা পালন করি, এদিন আমরা যদি উদযাপন করি, তাহলে এই দিনে আমাদের কি উপকার আছে? আমরা কি উপকার পাবো আমরা এই দিনে? দেন এই দিনে প্রথম উপকার হচ্ছে যে মুসলমানদের মধ্যে একটা ঐক্য সাধিত হবে। যেমন এই যে আমাদের মসজিদের, এই যে আমাদের সভাপতি সাহেব বা মসজিদের অন্যান্য কমিটির লোকজন যারা এটা আয়োজন করেছেন, দেখেন সবাই কিন্তু মিলেমিশে একটা ঐক্যের মাধ্যমে এটা করেছেন। এবং এর জন্য কিন্তু আমরা আপনাদের কাছে কালেকশন করিনি। আমাদের ইমাম সাহেব কিন্তু আপনাদের কাছে আহ্বান রেখেছেন যে আপনারাও কিছু কিছু দিয়ে আপনারা শরীক হবেন। এটা আমাদের ইমাম সাহেব আপনাদের কাছে আহ্বান করেছেন, আপনারা ইমাম সাহেবকে দিয়ে আপনারা রসিদ নিয়ে যাবেন। তাহলে এই দিন যদি আমরা উদযাপন করি, এই ঈদ মিলাদুন নবী যদি দিন আমরা উদযাপন করি, তাহলে আমাদের মধ্যে একটা ঐক্য হবে, একটা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা ভালোবাসা দিয়ে সবার ভিতরে একটা বন্ধন আমাদের সৃষ্টি হবে। আর কি হবে? সাধারণ মুসলমানগণ তারা ধর্মের প্রতি তারা উৎসাহিত হবে, ধর্ম সম্পর্কে তারা জানবে, নবীর সিরাত সম্পর্কে তারা জানবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরে কি করেছেন এ সম্পর্কে সাধারণ মুসলমান যারা কুরআন এবং হাদিস যারা পড়ে না, তারা এদিন হুজুরদের মুখ দিয়ে কিছু জানতে পারবে। এজন্য নবীজির প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে, মানুষ সিরাত সম্পর্কে অবগত হবে, শিশুরা তারা তেলাওয়াত করবে। যদিও আমরা মসজিদে আয়োজন করিনি, এটাও কিন্তু আয়োজন করলে ভালো হয় যে শিশুরা তেলাওয়াত করবে, তারা নবীর শানে, আল্লাহর শানে তারা হামনাত পরিবেশন করবে, তারা বক্তৃতা দিবে। এই যে সিটি কর্পোরেশন কর্তৃক, আমি তো একটা স্কুলে আছি আপনারা জানেন, থানা পর্যায়ে আমরা আয়োজন করেছিলাম মোহাম্মদনগর মাদ্রাসায়, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা এত সুন্দর তেলাওয়াত করলো, মুগ্ধ হয়ে গেলাম আমি। ছোট্ট বাচ্চারা তারা হাত ধরে ধরে, হুজুরদের হাত ধরে ধরে আসছে, ছোট ছোট বাচ্চারা তারা বক্তব্য দিচ্ছে, তারা নবীর হাদিস বলছে, তারা কুরআন বলছে, তারা ইংরেজিতেও বক্তব্য দিচ্ছে। তারা দেখেন এই দিনটা উদযাপন করেছে বলে তারা তো বলতে পারছে নাকি? তা যদি এই দিনটাতে উদযাপন না করতো, তো এই সমস্ত বাচ্চারা তো তেলাওয়াত করতো না। অথচ কোরআন শরীফের আপনি একটা আয়াত যদি পড়েন, তো একটা আয়াতের যে কটা অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি দেবেন, বলুন সুবহানাল্লাহ। যারা শুনবে তারাও এরকম সওয়াব পাবে। এবং এটা যদি অর্থ সহ শোনেন, তাহলে প্রতিটা অক্ষরের বিনিময়ে আপনাকে 30টি করে সওয়াব দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা অনেকে এটা বাধা দিই যে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। আমরা দেখেন এই মৃত ব্যক্তিকে আমরা মাটি দিব, তারা দাফন করার পরপরই আমরা কবর ছেড়ে দিয়ে কিছু দূরে আসার পরে আমরা কিন্তু হাত তুলে আমরা দোয়া করবো। এটা কি রাইট আছে? এটা বিদআত না? কিন্তু এর বিরুদ্ধে কয়জন আলেম আমরা কথা বলছি, এর বিরুদ্ধে আমরা কয়জন বলছি যে না, এটা করা যাবে না? দেখেন, আপনি সার্চ দিয়ে দেখেন, ইউটিউবে সার্চ দেন, আপনি গুগলে সার্চ দেন, কয়জন কথা বলছে না। যত অসুবিধা ঈদ মিলাদুন নবী পালন করবে। আমরা আমাদের মসজিদের তরফ থেকে আমরা যতদিন বাঁচবো ইনশাআল্লাহ আমরা এটা পালন করে যাব। এবং বিজ্ঞ আলেমগণ তারাও কিন্তু ঐক্যমত পোষণ করছেন। আমি তো একজন ক্ষুদ্র মানুষ, আপনারা সার্চ দেবেন, দেখবেন ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, অনেক মুফতি, অনেক মাওলানা, তারাও কিন্তু এই ঈদ মিলাদুন নবী পালনের পক্ষে কথা বলেছেন, বিপক্ষে খুব কমই কথা বলেছেন। কিন্তু এদিনের কিছু বিষয় আছে যেটা আছে নিষিদ্ধ, কিছু বিষয় এই দিন করা যাবে না। সেটা হচ্ছে এই মাহফিলে কিন্তু অনেক সাজসজ্জা করা যাবে না। আমরা জুমার দিন যদিও করছি, তারপরেও কি আমরা মসজিদে কি লাইটিং এর ব্যবস্থা করেছি নাকি? করি নাই আমরা। তাহলে আমরা এটা বিদআত আমরা করি নাই, আমরা লাইটও লাগাই নাই। আমরা এই দিন কিন্তু পটকা ফাটানো যাবে না। অনেক বাচ্চারা কিন্তু পটকা ফাটায়, বাজি, এই বাজি ফাটানো যাবে না, এটা নিষিদ্ধ করা আছে। গান বাজনা করা যাবে না, শরীরে রং ব্যবহার করা যাবে না, জোর করে কারো কাছ থেকে চাঁদা আদায় করা যাবে না। এই যে কথাটা আমি একটু আগে ঘোষণা করলাম, আপনারা শরীক হবেন, আপনাদের পরে কিন্তু আমরা জোর করছি না। এবং চাঁদা যদি কেউ না দেয়, তাহলে তাকে এই মাহফিলে আসতে বাধা দেওয়া যাবে না। আর চাঁদা আদায় করে নিজের পকেটে রাখা যাবে না। অর্থাৎ এখানে যে চাঁদা আদায় হবে, সেই চাঁদা এই পারপোজ খরচ করতে হবে বা এই মসজিদের কল্যাণে কাজ করতে হবে।
আপনি আমি যে চাঁদাটা আমার পকেটে ঢোকায়, আমি খতিব সাহেব আমার দিলেন, আমি পকেটে রাখলাম, আমি মুয়াজ্জিন সাহেব পকেটে রাখলাম, আমি ইমাম সাহেব পকেটে রাখলাম, এইটা করা যাবে না, এটা নিষিদ্ধ করা হয়েছে। যারা ঈদ মিলাদুন নবীকে নাজায়েজ বলেন, বিদআত বলেন, তাদের দলিল আমি কিন্তু এই বিগত এক সপ্তাহ ধরে আমি ঘাটাঘাটি করছি। মাত্র এই দুটো হাদিস আমি পেয়েছি। একটা হচ্ছে এই যে কোনো ব্যক্তি যদি আমাদের এই দিনের ভিতর এমন কিছু সৃষ্টি করে যা তার অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ নবীর সময় ছিল না, তবে তা প্রত্যাখ্যাত। বুখারী এবং মুসলিম রিয়াদুস সালেহিন বই নম্বর 1 হাদিস নম্বর 169। আর দ্বিতীয় নম্বর আছে যে তোমরা দিনের মধ্যে নতুন সৃষ্টি করা হতে সাবধান থাকো, নিশ্চয় প্রত্যেক নতুন সৃষ্টি আছে বিদআত ও প্রত্যেক বিদআত আছে পথভ্রষ্টতা। কিন্তু যে কথা আমি আপনাদের প্রথমেই বললাম, এই যে মসজিদে আমরা টাইলস বসাইছি, এটা তো আমরা ধর্মের কাজে ব্যবহার করছি। আমরা মসজিদে নামাজ পড়ছি, এই মসজিদে আমরা এসি লাগিয়েছি, এই মসজিদে আমরা ফ্যান লাগিয়েছি। এটা কবে আবিষ্কার হয়েছে আমি আমার বক্তব্য প্রথমে বলেছি। তাহলে এগুলো নিয়ে তো আমরা কথা বলছি না। আমি তো বলছি না যে এই টাইলস বসানো মসজিদে আমি নামাজ পড়বো না। আমি তো বলছি না যে আমি এসির নিচে আমি বসতে পারবো না। আমি তো বলছি না আমি বৈদ্যুতিক পাখার নিচে আমি বসবো না। তাহলে এটা নিয়ে যখন আপনার কোনো সমস্যা নাই, তাহলে আপনার ঈদ মিলাদুন নবী কেন আপনাকে এটা নিয়ে এত কথা হচ্ছে? দেখেন, এই দিনে আমরা কিন্তু কি করি, আমরা মোবাইলে, অনেকে বলছে যে মোবাইলে কোরআন পড়া যাবে না, কিন্তু আমরা কিন্তু এটাও কিন্তু এটা নিয়ে আমরা অনেকে পড়ছি। কেউ কি আমরা বাধা দিচ্ছি না, আমরা বাধা দিচ্ছি না। এখন পরিশেষে আমি একটা কথা বলতে চাই যে যারা আমরা এটা পালন করতে আগ্রহী নই, আমরা আগ্রহ পালন করছি না, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ব্যাপার, যারা পালন করব না। কিন্তু যারা এটা পালন করছে সেটা আমরা বাধা দিব না, আমরা বাধার সম্মুখীন আমরা হব না। যাই হোক, এটা ছিল আমাদের ঈদ মিলাদুন নবী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আমাদের ধারাবাহিক আলোচনা ছিল, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন যে অন্য বাচ্চারা মাঠে যখন খেলা করছে, খেলা করা অবস্থায় তার বাবারা এসে নিয়ে যাচ্ছে, তার মারা এসে নিয়ে যাচ্ছে, তার বাবারা কোলে তুলে নিয়ে চুমা করছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বসে থাকতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে যখন বসে থাকতেন, এমত অবস্থায় বিবি আমেনা অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তাকে নিয়ে চলে গেলেন তার বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে। এটা ছিল 576 খ্রিস্টাব্দে। তো 576 খ্রিস্টাব্দে বাবার কবর, পিতার কবর জিয়ারত করে ফেরার পথে মা আমেনা ইন্তেকাল করে। তো মা আমেনা যখন ইন্তেকাল করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 20 বছর। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাশোনার দায়িত্ব ভার এসে পড়ে তার দাদার উপর। দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। এই দাদা আব্দুল মুত্তালিব তিনিও 579 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তখন দাদার বয়স ছিল 120 বছর। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 বাকি যে দিনগুলো, যতদিন উনি স্বাবলম্বী হননি, তার চাচা আবু তালেবের আশ্রয়ে তিনি ছিলেন। এই আবু তালেবের আশ্রয়ে থাকা অবস্থায় নবীর বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, এমতো অবস্থায় ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় তিনি গমন করলেন। তো সিরিয়া গমন করার পর তাইমা নামক স্থানে যখন এই কাফেলা তারা বিশ্রাম নিচ্ছিলেন, এই কাফেলার বিশ্রাম নেওয়া অবস্থায় সেখানে ছিলেন একজন ইহুদি পণ্ডিত, নাম ছিল তার বুহাইরা। এই বুহাইরা পাদ্রী তার তাওরাত কিতাবে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং নবীর চিহ্ন তার জানা ছিল। এখন এই বিজ্ঞ আলেম, এই ইহুদি আলেম দেখে যে একখণ্ড মেঘ ছায়া দিচ্ছে উপরে। তো যখন উনি এটা দেখলেন, দেখার পরে ওই কাফেলাকে তিনি দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর উনি বললেন যে আপনাদের ভিতরে উনি তো কিছু লক্ষণ দেখেও বুঝতে পারেন যে এই বাচ্চাটা বাদে আপনারা বাকি সবাই আমার মেহমান হন। তো যখন ওই বাচ্চা বাদে বাকি সবাই যখন মেহমান খানায় চলে গেল, তখন দেখলো যে মেঘখণ্ডটা তখনও তার ছায়া দিচ্ছেন। তখন এই ইহুদি পাদ্রী আর বুঝতে বাকি রইল না যে ইনি হচ্ছেন শেষ জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি ওনার অভিভাবককে খুঁজলেন। তো অভিভাবককে খোঁজার পরে আবু তালেবকে ডেকে বললেন যে আপনারা এই বাচ্চাকে নিয়ে আপনারা সিরিয়ায় যেন, কারণ ইহুদিরা যদি চিনতে পারে, বুঝতে পারে যে এই হচ্ছে যে শেষ জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ইহুদিরা তাকে মেরে ফেলবে। তো তখন আবু তালেব কি করলেন,
সিরিয়া সফর বাতিল করে উনি চলে আসলেন, আবার মক্কায় চলে আসলেন। এরপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 17 বছর, তো 17 বছর বয়সের পরে উনি ফিজার যুদ্ধ, যেটা বিভীষিকা, দেখলেন যে ফিজার যুদ্ধের যে মানুষের যে কি আক্রমণ, মানে সামান্য একটা সূত্র, যেটা হলো জুয়া খেলা, ওয়াকাজ মেলায় একটা জুয়া খেলা হয়েছে, সেই জুয়া খেলাকে কেন্দ্র করে উনি এই দেখলেন যে যুদ্ধ একটানা 5 বছর এই যুদ্ধ পরিচালনা হয়েছে। তাহলে তখন উনি কি করলেন, যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন, সেই সংগঠনের নাম আছে হিলফুল ফুজুর। তো ইনশাল্লাহ আমরা আজকে আমাদের আলোচনায় এখানে রাখলাম, এরপরে ইনশাল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব। আমাদের সভাপতি সাহেব এসছেন এবং আমাদের